আমার টার্কির বাচ্চাগুলা টার্কির পায়ের নিচে পড়ে মারা যাইতেছে, তাই আমি বাচ্চাগুলার বুড়ার মধ্যে নিয়ে আনি রাখছি। এখন ভাই আজকে সমস্যা হয়ে গেছে, কারণ নেই। আমরা যতটুকু শুনছি কারণ আজকে বিকালেও নাকি আসবো না। বাবার একমাত্র কাছের বন্ধু বুলবুলি পর এখন লিউ হয়ে গেছে। দেখেন আমার টার্কিগুলো এখানে মোটামুটি সুন্দর মতো থাকতে পারবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আছে, যেখানে ভাগের বয়স সেখানে রাত পোয়ায়। আমার টার্কির বাচ্চাগুলা টার্কির পায়ের নিচে পড়ে মারা যাইতেছে, তাই আমি বাচ্চাগুলার বুড়ার মধ্যে নিয়ে আনি রাখছি। এখন ভাই আজকে সমস্যা হয়ে গেছে, কারণ নেই। আমরা যতটুকু শুনছি কারণ আজকে বিকালেও নাকি আসবো না। এই সারাদিন যদি টার্কি বাচ্চাগুলো কোনো তাপ না পায়, তাহলে টার্কি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবো, ঠান্ডা লাগিয়ে যাবো। এই বাচ্চাগুলোর সাথে আমার আরো কিছু মুরগির বাচ্চা আছে এবং ফ্রিজের একটা বাচ্চা আছে। এরা খুবই সেন্সিটিভ, এভাবে যদি রাখি তো সমস্যা হয়ে যাবে। এই কারণে বাবা বুদ্ধি করছে যে ছাদের মধ্যে নিয়ে একটু হালকা রোদে দিব। বাবা একটা কার্টুনের মধ্যে মুরগির বাচ্চাগুলো ঢুকায় কাকা ছাদের উপর নিয়ে আসছে। ভাই এখানেও একটা সমস্যা হয়ে গেছে, যেই পরিমাণ বাতাস বাইতেছে আর উপরে যে সূর্যের আলো, ওটা তাপ নাই বললে চলে। তারপরে দিয়ে রাখছি, কিছুই করার নাই। কিছুটা অন্তত আলো পাইলে একটু স্বস্তি পাবে মুরগি বাচ্চাগুলা। এরপর বাবা চলে আসছে আমাদের কবুতর লফটে। আপনারা তো জানেন আমাদের কবুতর লফটে পশ্চিম যে পাশটা আছে ওই পাশটা পুরাই একবারে খোলা থাকে। এখন যে পরিমাণ বাতাস বাইতেছে এই কারণে কবুতর ঘরে ডাইরেক্ট ঢুকে যেতেছে বাতাসটা। এভাবে যদি ফালা রাখি তাহলে কবুতর গুলো অসুস্থ হয়ে যাবে। তাই বাবা সুন্দর মতো একটা তেরফল বাঁধিয়ে দিতেছে নিচ দিয়া, একবার পার্মানেন্টলি ওটাকে রাখি দিতেছে, যাতে আর খুলবো না, যাতে করে বৃষ্টি মিষ্টি আইলেও সমস্যা নাই, পানি না ঢুকে ঘরের ভিতরে। আর উপরে যে খালি অংশটা আছে ওইখানে আরেকটা তেরফল লাগানো হইব, ওটা যাতে সুন্দর মতো বডি উপরে উঠে দিতে পারে, সময় মতো নিচে নামাই দিতে পারে। আমার এই কবুতর গুলার নিয়ে আমি খুবই টেনশনে আছি, কারণ আমার বাংলা কবুতর গুলা তো মোটামুটি শীতকালে সার্ভাইভ করতে পারবো আমার যতটুকু ধারণা। সমস্যা হচ্ছে আমার স্প্যানিশ চড়া গুলা নিয়ে, মানে ফ্রেন্সি কবুতর গুলার নিয়ে। ওই কবুতর গুলা যদি একবার অসুস্থ হয় তাদেরকে রিকভার করতে আমার খুবই কষ্ট হইব, কারণ আমি ফ্রেন্সি মুরগি পালি। ভাই ফ্রেন্সি মুরগি যেরকম হালকা একটু সর্দি একবার লাগলে ওই মুরগিরে ফিরে আনা খুবই কষ্ট করে যায়। যদি কোন রকম একবার ফিরে আসে ওটা স্বাস্থ্য মাস্ত একবার পুরো কাইল হয়ে যায়, স্বাস্থ্য ঠিকঠাক থাকে না, এমনকি মুরগির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সেম কবুতর এগুলারও এমন হইব আমি আশা করি, যদি কোনো অসুস্থ হয় আর কি। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এমন কোনো সমস্যার মধ্যে আমি না পড়ি। বাবা কাজ করতেছে দেখে লিও চলে আসছে। আমার লিও কিন্তু এখন সারাদিন বাবার সাথে থাকে। বাবার একমাত্র কাছের বন্ধু বুলবুলি পর এখন লিও হয়ে গেছে। এর আগে সারাদিন আমার মিনি থাকতো বাবার কাছে, কিন্তু এখন আর মিনি থাকে না, বেশিরভাগ সময় লিওয়ে থাকে। সম্ভবত মিনির চাইতে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে লিও। আর মিনি এখন আপাতত বাবার আশেপাশে ঘুরে না, কারণ মিনি সম্ভবত আবার প্রেগনেন্ট হয়ে গেছে। এখন সময় বলে দিব মিনি কি প্রেগনেন্ট কিনা, আরো 2-3 মাস অপেক্ষা করতে হইব। যদি ওইরকম কিছু হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাইবো। এরপর বাবা চলে আসছে আমাদের পুরান সেটআপে। আপনারা তো জানেন আমাদের টার্কিটারে গতকালকে ডিম থেকে উঠে দিছি। এতদিন আমার টার্কির মেলটা এদিকে ওদিকে ঘোরাঘুরি করতো, রাত্রেবেলা একটা খুঁপের মধ্যে রাখিয়ে দিছি, যখন যেখানে মন চাইছে ওখানে রাখতে পারছি। যেহেতু এখন টার্কির ফিমেলটা আলাদা হয়ে গেছে, খালি আছে, তো এদের দুইজনরে তো একসাথে রাখতে হইব। দুইজনরে যদি একসাথে না রাখি তাহলে তো তাড়াতাড়ি ডিম দিব না। তো এদের জন্য একটা ঘর প্রস্তুত করতে হইব। বাবা এখন কি করছে, আমার যে লাইট ব্রাহ্মা গুলো আছে ওগুলার উপরে যে ঘরটা আছে ওই ঘরটা সুন্দর মতো পরিষ্কার করে নিছে, কারণ লাইট ব্রাহ্মারে উপরে উঠাই দিতে হইব। লাইট ব্রাহ্মার ওই রকম ওজন নাই, কিন্তু টার্কি যে ওজন এদেরকে তো উপরে রাখা সম্ভব না। এরপরে বাবা সুন্দর মতো টার্কি এবং লাইট ব্রাহ্মা দুটার ঘরে দিয়ে দিছে। দেখেন আমার টার্কি গুলো এখানে মোটামুটি সুন্দর মতো থাকতে পারবো। আর উপরে যে লাইট ব্রাহ্মা গুলো দেখতেছেন এখন ডিম পারতেছে। এদের ডিম অনেকগুলো ইনকিউবেটর মধ্যে আছে, কিন্তু এখন যেহেতু কারেন্ট এটা নিয়ে বেশি টেনশনে আছি। আপনারা অবশ্যই দোয়া করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।